এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই হলো আমাদের আজকের ঘোরার মতো আর এইবারের ট্যুরের মতো লাস্ট স্পট। আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমরা শান্তিনিকেতন সাইট সিনে বেরিয়েছিলাম সকাল সকাল, তাই পুরোটাই ঘোরা হয়ে গেছে। আর এইটাই হলো আমাদের আজকের মতো শেষ জায়গা। জায়গাটার নামটা ঠিক বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর অসাধারণভাবে সাজানো গোছানো একটা জায়গা, যেন মনে হচ্ছিল একটা আলাদা দুনিয়াতে আমরা ঢুকে পড়েছি। এখানের বৈশিষ্ট্য হলো এখানে 9টা রাজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে। অর্থাৎ 9টি রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, সিকিম, সমস্ত রাজ্যের লোকসংস্কৃতি ও নানা বৈশিষ্ট্যগুলি এখানে ডেমো হিসেবে তৈরি করা হয়েছে। প্রথমে গেট দিয়ে প্রবেশ করতেই দুপাশে চোখে পড়ল পুরুলিয়া ও বাঁকুড়া টেরাকোটার কাজ ও ছৌ নাচের বিভিন্ন অঙ্গভঙ্গি করা মূর্তি। তারপরে আস্তে আস্তে আমরা প্রথমে প্রবেশ করলাম মণিপুর রাজ্যে। তো দেখে নাও এখানে বিশিষ্ট কারুকার্য দ্বারা কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মণিপুর রাজ্যের সুন্দর স্থাপত্যগুলি। এখানে বুদ্ধদেবের মূর্তিটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না যে এটা কতটা বড় ছিল। দেখো উচ্চতায় তা যেন গগনচুম্বী। সত্যি বলতে গেট দিয়ে প্রবেশ করার পর থেকেই মনে হচ্ছিল চারপাশটা দেখে যেন এক অন্য জগতে প্রবেশ করে গেছি। এখানে কিন্তু শান্তিনিকেতন আসলে অবশ্যই তোমরা ভিজিট করো। প্রতিটা রাজ্যের সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ ও বৈশিষ্ট্যগুলো দেখে এতটাই ভালো লাগবে যেন মনে হবে সত্যি করেই তুমি সেখানে পৌঁছে গেছো। এতটাই ভালোভাবে ওরা ডেমো স্ট্রাকচারগুলো তৈরি করেছে। তো এখন আমরা চলে এসেছি পুরুলিয়া রাজ্যে। তো তোমরা কি এবার বুঝতে পারছো যে এখন আমরা কোন রাজ্যে প্রবেশ করতে চলেছি? হ্যাঁ, এটা হলো জগন্নাথ দেবের ধাম পুরী, অর্থাৎ ওড়িশা রাজ্য। এরপরে চলে আসলাম পশ্চিমবঙ্গ, আমাদের বাংলাতে। বাকি রাজ্যগুলির মতো আমাদের বাংলাকেও ওখানে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। দেখো পালকিতে বউ চলে যায়, একটা পুরনো প্রথা, কিন্তু কি সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। দেখেছো, তোমাদের ওড়িশা রাজ্য ভ্রমণ করালাম, অথচ জগন্নাথ দেবের দর্শনটাই করানো হয়নি। এখানে কিন্তু খুব সুন্দরভাবে জগন্নাথ দেবকে প্রতিস্থাপন করা হয়েছে। এরপরে আমরা চলে যাব সিকিম রাজ্যে। আর তার ঠিক পাশেই ছিল বিহার। বিহারের নানান রকমের কালচার, ওদের সংস্কৃতি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে কিন্তু এখানে। সিকিম আর বিহারটা ঘুরে নেওয়ার পরে এরপরে আমরা চলে যাব ঝাড়খণ্ড রাজ্যে। তো
তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে আগের পরিবেশের থেকে এইখানকার পরিবেশটা পূর্ণই আলাদা। আর তার উল্টো দিকে ছিল আসাম। কে বলবে যে আমরা যখন গেট দিয়ে প্রবেশ করলাম আর এই জায়গাটা একই জায়গা। এতটা সুন্দরভাবে প্রতিটা জায়গা সাজানো হয়েছে যেন মনে হবে সত্যিই তুমি একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে ভ্রমণ করছো। তো এখন আমরা দেখে নিয়েছি মণিপুর, আর তারপরে লাস্টে দেখে নেব ত্রিপুরা। প্রথমে মণিপুরের কিছু স্থাপত্য থাকলেও এখানে ওদের বাড়িঘর কেমন হয়, ওদের ব্যবহৃত জিনিসপত্র কেমন হয়, সেটা এখানেও আবার ছোট করে দেখানো হয়েছে। এরপর সবশেষে চলে যাব নিকোবর দ্বীপপুঞ্জ। সম্পূর্ণটি তো ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত। ছোট ছোট করে অল্প ক্লিপস কিছু দেখানোর চেষ্টা করলাম। আর তোমাদেরকে এটাই কিন্তু বারবার বলছি, শান্তিনিকেতনে আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করো। তো এই জায়গাটা তো ঘোরা কমপ্লিট। এখন আমরা বেরিয়ে পড়ব লাঞ্চের উদ্দেশ্যে, কারণ বেলা প্রায় 4টে বেজে গেছিলো। আমাদের ঘোরার জন্য লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। টোটো দাদার কাছে বলেছিলাম যে তোমার পছন্দ মতো একটা জায়গায় নিয়ে চলো, যেন আমরা জমিয়ে বেশ তৃপ্তি করে খেতে পারি। তো উনি অমরকুটির রোড ধরে আমাদের সোজা গ্রাম্য পথ দিয়ে নিয়ে গেল বনবিথির হেসেল ঘরে। জায়গাটার নাম অনেক দিন আগে থেকেই শুনেছি। চারপাশটা এতটা সুন্দর করে সাজানো, দারুণ সুন্দর গাছপালা তো আছেই, তার সাথে রয়েছে ছোট ছোট পাখি আর খরগোশ। আর এই হলো এখানকার বিশাল রসনা তালিকা। ভিডিওটি পজ করে দেখে নাও যে এখানে স্পেশালিটি কী কী। তো আমরা মোটামুটি ডিসাইড করে এবার চলো ভিতরে। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা চলো তোমাদের দেখিয়ে দিই। ভেতরের অ্যাম্বিয়েন্সটা নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর পরিবেশটা। ছোট করে মেনুটা এখানেও দেওয়া আছে, এখান থেকে আমরা দেখে ফাইনালি রিসেপশনে অর্ডারটা আমরা করে ফেললাম। আর কি কি নিয়েছিলাম সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। নিজেদের পছন্দ মতো খাবার ডিসাইড করে প্রথমে বিল পেমেন্ট করে টোকেন কেটে নিতে হবে, তারপরে সেগুলো আস্তে আস্তে পৌঁছে যাবে তোমার টেবিলে। প্রথমেই নিয়ে নিয়েছিলাম সবাই একটা করে ভেজ থালি, আর তার সাথে কমপ্লিমেন্টারি ছিল শাক ভাজা, বেগুনি, ডাল, পোস্ত, শুক্তো ও এঁচড়ের তরকারি, আর সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস। এরপর আমরা নিজের পছন্দ মতো নিয়েছিলাম তোপসে ফ্রাই, ভেটকি পাতুরি, সর্ষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কারি আর শো স্টপার মাটন কষা। তো দারুণ ফাটাফাটি একটা লাঞ্চ করে আমরা চলে গেলাম অমরকুটিরে। অমরকুটির হলো মেনলি ক্লথ এক্সিবিশন। তো ওখানে আমরা বেশিক্ষণ সময় কাটাইনি, কারণ আমাদের ফিরতেও হবে এবার। তো ও লাস্টবারের মতো এখানে খেলাধুলা করে নিচ্ছিল। আমি বললাম চলো শান্তিনিকেতনকে তো এবার আমাদের বাই বাই করতে হবে। তো যাই হোক, ও নিজের মতো একটু এনজয় করুক, আর আমি তোমাদের এই চারপাশটা একটু ঘুরে দেখাই। মেয়ের আর আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না। ও হয়তো বুঝতে পারছে ঘোরা তো প্রায় শেষ, এবার তো বাড়ি ফেরার পালা। তো যাই হোক, ওর বাবা ওকে জোর করে ওখান থেকে নিয়ে আসলো। এরপর আমরা টোটোতে উঠে হোটেল যাওয়ার পথে বুদ্ধদেবকে দর্শন করে নিয়েছিলাম। ব্যাস, আমাদের ঘোরা শেষ। 4 দিনের এই ট্যুরে যেন 40 দিনের আনন্দ উপভোগ করে নিয়েছি। গাড়িতে উঠে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওর সাথে। এখনকার মতো বাই বাই।